আর্সেনালের পূর্ণ 3 পয়েন্ট নেই, মাঠ ছাড়া লিভারপুলের সাথেও ডিস্টেন্সটা কমানো। আর্সেনালের বছরের প্রথমের জয়টা আর্সেনালের কোচ মিকেল আর্তেতাকে স্বস্তি দিয়েছে। মিকেল আর্তেতা বলছেন তার দল যে কোনো মূল্যে এবারে টাইটেল রেসে থাকছে লিভারপুলের সঙ্গে। আর্সেনাল সেই টক্করটা কতখানি জমাতে পারবে সেই প্রশ্নটাও থাকছে। তবে এইরকম একটা পারফরমেন্সের পরে আর্সেনাল এবং আর্সেনালের সমর্থকেরা একটু করেও স্বপ্ন দেখতে পারেন। আর্সেনাল এই ম্যাচে বল পজিশন যদি চিন্তা করেন একেবারে 50-50, তবে যে জায়গাটা আলাদা করে আর্সেনালের ক্ষেত্রে আমাদের অনেক সময় বলতে হয় সেটা হচ্ছে কর্নার কিক। কর্নার কিকে আর্সেনালের যে আধিপত্য, সেখান থেকে আরও একবার তাদের গোল এসছে। যদিও ব্রেন্টফোর্ডের সঙ্গে এই লড়াইটা আর্সেনালের খুব একটা সহজ ছিল না। যখন প্রথমে এমবুয়েমো গোল করলেন, এরপরে আর্সেনাল একটু নড়ে চড়ে বসলো। এরপরে আমরা দেখলাম যে গ্যাব্রিয়েল জেসুস যে গোলটা আদায় করেছেন, ফার্স্ট হাফে সমতায় ফিরল আর্সেনাল, 1-1 হলো। সেই গোলে থমাস পার্থের একটা শট, সেই শটটা গোলকিপার ঠেকালেন এবং তারপর জেসুস গোল করলেন, যেটা তার 4 ম্যাচে 6 গোল, এক্স্যাক্টলি 4 ম্যাচে 6 গোল হয়ে গেছে। গ্যাব্রিয়েল জেসুস এই সময়টায় বেশ ভরসা যোগাচ্ছেন আর্সেনালকে। এই ম্যাচে কাই হাভার্টজ ছিলেন না, বেঞ্চেও ছিলেন না, কোনো জায়গাতেই ছিলেন না। জেসুস আরও একবার তার উপরে রাখা ভরসাটার একটা প্রতিদান ছোটখাটো দিয়েছেন। দেখেন, ওই ফার্স্ট হাফে প্রথম গোলটা যখন আর্সেনাল কনসিড করলো, এরপরও কিন্তু তারা আরও একটা গোল কনসিড করতে পারতো। ডেভিড রে একেবারে তার হাত থেকেই ছুটেছিল, প্লাস ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল সম্ভবত, তাই না? কারণ এর 55 সেকেন্ড পরেই ওই পাশে গিয়ে জেসুসের গোলটা হয়েছে। এরপর দেখেন আপনি এই ম্যাচটা, আপনি কাই হাভার্টজের কথা বলছেন, এই ম্যাচে কিন্তু আর্সেনালের আরও একটা বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মানে ফ্লু বা ভাইরাস ইস্যু, যেই ইস্যুর কারণে আপনার স্টেডিয়াম থেকে সরাসরি হচ্ছে কাই হাভার্টজকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি খেয়াল করেন, ডেকলান রাইসকে কখন নামানো হয়েছে? 78 মিনিটসে নামানো হয়েছে, কারণ ফিজিক্যালি তিনিও আসলে সুস্থ ছিলেন না। ওডেগার্ড তিনিও হচ্ছে হাফ ফিট থেকে কিন্তু এই ম্যাচটা খেলেছেন। এই সব কিছুর মধ্যে থেকে যখন আর্সেনাল পয়েন্টটা বের করে নেয় এবং পয়েন্ট টেবিলটা যখন আমরা দেখবো, তখন আসলে বুঝতে পারবো লিভারপুলের সাথে আর্সেনালের এখন পয়েন্টের ডিফারেন্স হয়ে দাঁড়িয়েছে 6 পয়েন্ট। যদিও লিভারপুল তারা একটা ম্যাচ কম খেলেছে অন্য দলগুলোর থেকে, এবং সেটা তবুও লিভারপুলকে অনেক অ্যাডভান্টেজ দিয়ে রেখেছে। এখন কথা হচ্ছে যে আর্সেনাল বাকি মৌসুমটা, তাদের এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই পুরোটা সময় তারা যদি নিজেদের সেরাটাকেও ছাড়িয়ে যেতে পারে, আর লিভারপুলের যদি একটু হলেও নমন অবনমন হয়, তাদের যে পারফরমেন্স সেটা দেখে এখন কোনোভাবে মনে হচ্ছে না যে লিভারপুলের পক্ষে আসলে খেই হারানো সম্ভব, তাহলে হয়তো আর্সেনাল ওই জায়গায় থাকবে। আপনি যখন এই ম্যাচটার সেকেন্ড হাফে চলে আসবেন, যে সেকেন্ড হাফে ঘটলো কি, আরও একবার সেই কর্নার কিক আমরা দেখলাম, যে কর্নার কিক থেকে জুবিমেন্দি বলছি, মিকেল মেরিনো গোল করেছেন। মিকেল মেরিনো গোল করার পরে মনে হলো যে এরপরে, মানে একদম সত্যি কথা বলি, এই গোলটা দেখার পরে আমার কাজ হয়ে গেছে যে না, ঠিক আছে, আর্সেনাল জিতে যাচ্ছে। এরপরে যদিও তৃতীয় গোলটার প্রয়োজন হয়েছে, তৃতীয় গোলটাই আর্সেনালকে জয়ের পথে অনেকটুকু এগিয়ে দিয়েছে। কিন্তু আর্সেনালের এই জয়টার পরে জানুয়ারি মাসে আসল পরীক্ষা আসলে শুরু হয়ে যাচ্ছে। আমরা বলছি না যে নতুন বছরে জানুয়ারি মাসে যে পরীক্ষা আর্সেনালকে দিতে হবে, এই জায়গায় আর্সেনালের টিকে থাকাটা খুব বেশি জরুরি। বিগ ম্যাচ রয়েছে আর্সেনালের এই জানুয়ারি মাসে। আপনি হিসেবটাও যদি করেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ম্যাচ আর্সেনাল খেলবে এই জানুয়ারিতে, যেখানে আসলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে জিরোনার সাথে। এর আগে শুরুটা হচ্ছে প্রিমিয়ার লিগ, ব্রাইটন, আর্সেনাল, নিউক্যাসল, এফএ কাপেরও ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। লিগ কাপের ম্যাচ দেখেন আপনি, নিউক্যাসলের বিপক্ষে ব্রাইটন, আর্সেনাল, টটনাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা জানুয়ারি 30 তারিখ পর্যন্ত যে ফিক্সচারটা দেখছি, এটা তো শুধুমাত্র জানুয়ারির। আপনি যদি এটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিয়ে যান, ফেব্রুয়ারি মাসের 2 তারিখেই সম্ভবত ম্যানচেস্টার সিটির সঙ্গে হচ্ছে আর্সেনালের ম্যাচ। তার মানে মিকেল আর্তেতার এই যে সময়টা আছে জানুয়ারি মাসটা, এর ভেতরে দলটা গুছায় নেওয়ার। এখন প্রশ্ন হতে পারে যে আর্সেনালে কি এই ট্রান্সফার উইন্ডোতে কোনো জায়গায় প্লেয়ার দরকার, একটা স্ট্রাইকার দরকার কিনা, এটা নিয়ে তো আমরা সবসময় আলোচনা করি। দেখেন, আর্সেনালের এই জায়গায় হচ্ছে গিয়ে যে গ্যাব্রিয়েল হেসুস এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন, 4 ম্যাচে 6 গোল। গ্যাব্রিয়েল মার্টিনেলিও অন অ্যান্ড অফ তিনিও গোল করছেন। এটা হচ্ছে সেকেন্ড ম্যাচ ছিল আর্সেনালে, যেটা হচ্ছে সাকাকে ছাড়া তারা মাঠে নেমেছে, এবং গতকালকের ম্যাচে সাকার জায়গাটা আসলে এনওয়ানরি তিনি প্রথমবারের মতো স্টার্ট করলেন। একটা জিনিসও খেয়াল করবেন, আর্সেনালের সেকেন্ড এবং থার্ড গোলে অ্যাসিস্ট কিন্তু হচ্ছে হ্যাঁ, দেখেন আপনি ননিয়ারির আগে যে ডেবিউটা হয়েছে এই সিজনেই, আর্সেনাল একাডেমির ফুটবলার, তাকে আর্সেনাল খুব ভালোভাবেই ব্যবহার করছে। এবং মিকেল আর্তেতা বলছেন যে যেহেতু একে তো একাডেমির প্লেয়ার, এবং তার উপরে ট্রান্সফার উইন্ডোর শুরুতে তাকে এই সাকার জায়গাটায় নামিয়ে দেওয়ার
পক্ষে তিনি যুক্তি দেখাচ্ছেন যে সাকার জায়গায় তার মনে হয় যে একজন প্লেয়ারই খেলতে পারেন, তিনি হচ্ছেন ননিয়েরি। এখন ননিয়েরির পারফরমেন্স বেশ কয়েকবার যতটুকু এই সিজনে দেখার সুযোগ হয়েছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে, কিন্তু একটা লিগ যখন আপনি জিততে চাইবেন তখন আপনার কিছু রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে, এবং যে জায়গায় আর্সেনাল গেল কয়েকবার ঢুকেছে সেটা হচ্ছে স্ট্রাইকিং পজিশনটায়। মানে এই যে জেসুসকে আপনি এখন গোল করতে দেখছেন, এইটা কি আপনি মার্চ নাগাদ দেখতে পাবেন, বা কাই হাভার্টজের কাছ থেকে আপনি যে ডেলিভারি চাবেন সেটা কি আপনি ওই সময় পাবেন? স্পেশালি যে জানুয়ারি যে ফিক্সচারগুলো আমরা দেখলাম, এই জায়গায় কিন্তু আপনার এই স্ট্রাইকারদের ব্যাপক কন্ট্রিবিউশন দরকার হবে আর্সেনালে, কারণ আর্সেনালের যে ব্যাকলাইন আর মিডফিল্ড এইটাকে আপনার যথেষ্ট সলিড মনে হবে। আর্সেনালে দেখেন আপনি ফুটবলাররা, ডিফেন্ডাররা এত সলিড মনে হয় আমার কাছে, সেটা কখনো কখনো লিভারপুলের ডিফেন্স লাইনের চেয়ে অনেক বেশি স্টেবল মনে হয় অনেকের কাছে। এই জায়গায় যখন আপনার স্ট্যাবিলিটি আছে তখন আপনার সামনের দিকটায় ভারসাম্যটা ধরে রাখার জন্য আপনার দরকার ক্রাঞ্চ ম্যাচে কিছু গোল বের করে আনার, যেই কাজগুলো আর্সেনাল এবার বের করছে বা গেল মৌসুম থেকে সেই ধারাবাহিকতা আছে, সেটা হচ্ছে কর্নার কিক থেকে। এখন আরেকটা কর্নারের গোল আর্সেনালের এই সুযোগগুলো এখন বের হচ্ছে মিকেল আর্তেতার আন্ডারে, কিন্তু আমার মনে হয় এই ট্রান্সফার উইন্ডোতে আর্সেনালের অন্তত পক্ষে একটা গোল স্কোরের দিকে যাওয়া দরকার কিনা, বা অ্যাটলিস্ট বুকায়ো সাকার একটা রিপ্লেসমেন্ট। ননিয়েরি খেলতে পারবেন ঠিক আছে, কিন্তু সব ম্যাচে হয়তো না, একটা রিপ্লেসমেন্ট যদি তার থাকে, ব্যাকআপ, রিপ্লেসমেন্ট না ব্যাকআপ বেসিক্যালি, তাহলে হয়তো আর্সেনালের পক্ষে ওই যেই জায়গায় দেখেন আপনি 2 মাস তো আপনি হচ্ছে সাকাকে পাচ্ছেন না, এক্স্যাক্টলি। তারও যদি আসলে ইনজুরি হয়ে যায় তখন তো ওই রিপ্লেসমেন্টের জায়গাটার মধ্যে আর্সেনাল একেবারে ফাঁকা হয়ে যাবে, প্রভাব থাকবেই। আর্সেনাল নিয়ে আপনার মন্তব্য কি সেটা আমাদেরকে আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর্সেনাল কি থাকবে নাকি টাইটেল রেসে? থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু কই যায় থাকবে এটা আমরা কেউ জানি না, কারণ আর্সেনালের উপর ভরসা রাখা খুব খুব কঠিন কাজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.